হ্যালো এভরিওয়ান, আমি সুরভি। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণী ভূগোল থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। দেখো আমাদের বিষয়টি কি আছে, অবরোহণ ও আরোহণ পরস্পরের বিপরীতমুখী প্রক্রিয়া, কারণ ব্যাখ্যা করো। এই যে আরোহণ এবং অবরোহণ দুটি প্রক্রিয়া রয়েছে, দুটো কি রয়েছে, পরস্পরের থেকে কিন্তু বিপরীতমুখী প্রক্রিয়া। এই প্রক্রিয়ার যে কারণটা সেটা কিন্তু ব্যাখ্যা করার কথা বলা হয়েছে। ঠিক আছে, তো প্রথমে দেখো ভূমিকা দেওয়া রয়েছে। পৃথিবীর ভূপৃষ্ঠ সর্বদা পরিবর্তনশীল, অর্থাৎ ভূপৃষ্ঠ যেটা রয়েছে সর্বদা কি হচ্ছে, পরিবর্তিত হচ্ছে। ঠিক আছে, স্থায়ী না। বিভিন্ন বহিস্থ শক্তি, কি কি বহিস্থ শক্তি, নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ প্রভৃতি ক্রিয়ার ফলে ভূমির রূপের কিন্তু পরিবর্তন ঘটে চলেছে। অর্থাৎ ভূমিরূপ কিন্তু স্থায়ীভাবে নেই, অলওয়েজ বা সর্বদা কিন্তু এর পরিবর্তন হয়ে চলেছে। এই পরিবর্তনের সঙ্গে আরোহণ, অবরোহণ ও পর্যায়ন প্রক্রিয়া কিন্তু গভীরভাবে সম্পর্কিত। এরা একে অপরের পরিপূরক হিসাবেও কিন্তু কাজ করে থাকে এবং পৃথিবীর ভূমিরূপ গঠনে কিন্তু এই যে প্রক্রিয়াগুলি রয়েছে, আরোহণ, অবরোহণ ইত্যাদি কি করছে, গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করছে। ঠিক আছে, তো পরের পেজে চলে যাবো। দেখো আরোহণ, অবরোহণ ও পর্যায়ন প্রক্রিয়ার মধ্যে সম্পর্ক বা পারস্পরিক যে সম্পর্ক সেটা কিন্তু দেওয়া রয়েছে। প্রথমে জেনে নেব যে অবরোহণ প্রক্রিয়া কি। ঠিক আছে, অবরোহণ প্রক্রিয়া মূলত ক্ষয় কার্যের সঙ্গে সম্পর্কিত, অর্থাৎ ক্ষয় কার্যের সাথে সম্পর্কিত প্রক্রিয়া হচ্ছে কি অবরোহণ প্রক্রিয়া। বিভিন্ন বহিস্থ শক্তি, কি কি বহিস্থ শক্তি দেখে নাও আরেকবার। নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ ইত্যাদি কি করছে, ভূপৃষ্ঠে উচ্চভূমি যেগুলো রয়েছে সেই উচ্চভূমিগুলোকে কি করছে, ক্ষয় করছে। ক্ষয় করে ধীরে ধীরে তার উচ্চতা কমিয়ে দেয়। এই যে বহিস্থ শক্তিগুলো রয়েছে, নদী, হিমবাহ, বায়ু, সমুদ্র তরঙ্গ ইত্যাদি কি করছে, উচ্চভূমিগুলোকে ক্ষয় করে তাদের উচ্চতা কিন্তু কমিয়ে দিচ্ছে। পর্বত, মালভূমি প্রভৃতি ভূমির ক্রমশ নিচু হতে থাকে। এই উচ্চতা হ্রাসের যে প্রক্রিয়াটি রয়েছে তাকে কি বলছে, অবরোহণ প্রক্রিয়া বলা হয়ে থাকে। অর্থাৎ উচ্চভূমিগুলো ক্ষয়প্রাপ্ত হয়ে যখন নিচু হতে থাকে তখন তাকে কি বলা হচ্ছে, অবরোহণ প্রক্রিয়া বলা হচ্ছে। এরপরে আসছে হচ্ছে আরোহণ প্রক্রিয়া। কি অবরোহণের ফলে উৎপন্ন ক্ষয়প্রাপ্ত পদার্থগুলি, অর্থাৎ প্রথমে দেখো যে ক্ষয়জাত পদার্থগুলো রয়েছে, নদী, হিমবাহ ইত্যাদি দ্বারা প্রথমে ক্ষয় হচ্ছে, সেই ক্ষয়জাত পদার্থগুলো কি হবে, সেই ক্ষয়জাত পদার্থগুলি নদী, বায়ু, হিমবাহ প্রভৃতির মাধ্যমে বয়ে এসে বা বাহিত হয়ে কোনো নিম্নভূমি বা নিচু জায়গা যেগুলো রয়েছে, নিম্নভূমি, নদী, খাত, হ্রদ বা সমুদ্রের তলদেশে কি হয়, সঞ্চিত হয়ে থাকে। এর ফলে কি হয়, ওই অঞ্চলের ভূমির উচ্চতা কি হয়, ধীরে ধীরে বৃদ্ধি বা বাড়তে থাকে। ঠিক আছে, এই ভূমির উচ্চতা বৃদ্ধির যে প্রক্রিয়া রয়েছে এটাকে কিন্তু আরোহণ প্রক্রিয়া বলা হচ্ছে। তাহলে আরেকবার বলে দিচ্ছি, দেখো অবরোহণ প্রক্রিয়া কি হচ্ছিল, ভূমির উচ্চতা কমে আসছিল, বিভিন্ন বহিঃস্থ শক্তির ফলে কি হচ্ছিল, যে উচ্চতাটা রয়েছে সেটা কমে আসছিল। তারপরে আরোহণ প্রক্রিয়া কি হচ্ছে, অবরোহণ প্রক্রিয়া যে পদার্থগুলো ক্ষয়জাত প্রক্রিয়া পদার্থ রূপে পড়ে থাকছে সেগুলো সঞ্চিত হয়ে কিন্তু উচ্চভূমি সৃষ্টি করছে, যাকে কি বলছে, আরোহণ প্রক্রিয়া কিন্তু বলা হচ্ছে। ঠিক আছে, এবার আসবে হচ্ছে পর্যায়ন প্রক্রিয়া কি। ঠিক আছে, আরোহণ ও অবরোহণ এই দুই প্রক্রিয়া একসঙ্গে ক্রিয়াশীল হয়ে পৃথিবীর ভূপৃষ্ঠকে ধীরে ধীরে কিন্তু কি করছে, সমতল অবস্থার দিকে কিন্তু নিয়ে যায়। অর্থাৎ একদিকে উচ্চভূমির ক্ষয় ঘটে এবং অন্যদিকে কি হয়, নিম্নভূমিতে পলি সঞ্চিত হয়ে থাকে। এই সম্মিলিত ক্রিয়ার মাধ্যমে ভূমির উচ্চতা ও নিম্নতার পার্থক্য কমে গিয়ে ভারসাম্যপূর্ণ বা প্রায় সমতল ভূমি কিন্তু সৃষ্টি করে। এই যে আরোহণ, অবরোহণ দুটো প্রক্রিয়া রয়েছে, দুটো কি করছে, পরস্পর কাজ করে কিন্তু সমতল ভূমির সৃষ্টি করছে। এই প্রক্রিয়াকে কিন্তু আবার পর্যায়ন প্রক্রিয়া বলা হচ্ছে। পর্যায়ন প্রক্রিয়া কাকে বলা হচ্ছে, আরোহণ, অবরোহণ এই দুটো প্রক্রিয়ার ফলে যখন ভূমিরূপ কি হচ্ছে, সমতা বজায় রাখছে বা সমতল ভূমিতে পরিণত হচ্ছে, তখন কিন্তু তাকে পর্যায়ন প্রক্রিয়া বলা হচ্ছে। এবার আসছে হচ্ছে পারস্পরিক সম্পর্ক। এতক্ষণে জানলাম যে আরোহণ প্রক্রিয়া কি, অবরোহণ প্রক্রিয়া কি এবং পর্যায়ন প্রক্রিয়া কি। এবার আসবে হচ্ছে এই যে তিনটি প্রক্রিয়া রয়েছে, তিনটি প্রক্রিয়ার মধ্যে সম্পর্ক কি রয়েছে, পারস্পরিক সম্পর্ক কি রয়েছে। ঠিক আছে, প্রথমে দেখো কি আছে, অবরোহণ, আরোহণ ও পর্যায়ন প্রক্রিয়া একে অপরের সঙ্গে কিন্তু নিবিড়ভাবে সম্পর্কযুক্ত। কিভাবে, অবরোহণ ছাড়া কিন্তু আরোহণ সম্ভব নয়। অবরোহণে প্রথম হচ্ছে পদার্থ ক্ষয় হবে, সেই ক্ষয়জাত পদার্থ কিন্তু সঞ্চিত হয়ে আরোহণ সম্ভব হয়ে থাকবে। অর্থাৎ অবরোহণ ছাড়া কিন্তু আরোহণ সম্ভব নয়, কারণ ক্ষয়প্রাপ্ত পদার্থ থেকে কিন্তু সঞ্চয় কার্য ঘটে থাকে।
থাকে, ক্ষয়প্রাপ্ত পদার্থ না থাকলে কিন্তু সঞ্চয় হবে না। ঠিক আছে, তারপরে কি আসছে দেখো, আমার আরোহণ ও অবরোহণের সম্মিলিত ফলই হলো কি পর্যায়। যে আরোহণ প্রক্রিয়া অবরোহণ প্রক্রিয়া যখন দুটো মিলিতভাবে কাজ করে কোনো ভূমিকে সমতল রূপ দিচ্ছে তখন কিন্তু তাকে কি বলা হচ্ছে, পর্যায়ন প্রক্রিয়া বলা হচ্ছে। অর্থাৎ অবরোহণ ভূমি উচ্চতা কমায়, আরোহণ নিম্নভূমি উচ্চতা বাড়ায় এবং দুইয়ের যৌথ ক্রিয়ার ফলে ভূমি সমতল দিকে অগ্রসর হয়, একে কিন্তু আবার পর্যায়ন প্রক্রিয়া বলা হয়ে থাকে। তাই বলা যায় যে এই তিনটি প্রক্রিয়া পরস্পর নির্ভরশীল, তিনটি প্রক্রিয়া কি করছে, পরস্পরের ওপর পরস্পর নির্ভরশীল প্রক্রিয়া এবং সম্মিলিতভাবে অর্থাৎ একসাথে পৃথিবীর ভূমিরূপ গঠনে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ঠিক আছে, সাথে দেখো উপসংহার দেওয়া রয়েছে, অতএব আরোহণ অবরোহণ ও পর্যায়ন প্রক্রিয়া পৃথিবীর ভূমিরূপ পরিবর্তনে তিনটি গুরুত্বপূর্ণ এবং পরস্পর সম্পর্কযুক্ত প্রক্রিয়া, অর্থাৎ তিনটাই কিন্তু তিনটার সাথে সম্পর্কযুক্ত প্রক্রিয়া। ঠিক আছে, এদের সম্মিলিত ক্রিয়ার ফলে ভূপৃষ্ঠের উঁচু নিচু অবস্থায় পরিবর্তন ঘটে এবং ধীরে ধীরে কি হয়, ভূমি সমতল রূপ কিন্তু ধারণ করে থাকে। তো আজকে কিন্তু আমরা কি কি আলোচনা করলাম, আরোহণ অবরোহণ এবং পর্যায়ন, এই যে তিনটি প্রক্রিয়া রয়েছে, তিনটি প্রক্রিয়ার মধ্যে কি সমতা রয়েছে বা কি সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কগুলো নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করলাম। সবশেষে দেখো তোমাদের ছোট্ট একটা ইনফরমেশন আমি দিয়ে রাখছি, তোমরা যারা ভাবছো আমাদের সাথে যুক্ত হবে, স্ক্রিনে দেখো দুটো নাম্বার আছে, যে কোনো একটি নাম্বারে কিন্তু তোমরা কল করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। যে সুযোগগুলি পেয়ে যাচ্ছ, দেখো পিডিএফ আকারে কিন্তু তোমরা নোটস পেয়ে যাচ্ছ, কোনো ডাউট থেকে থাকলে সেটা ক্লিয়ার করার সেশন পেয়ে যাচ্ছ, এছাড়াও রেকর্ডেড ক্লাসেস, পরীক্ষার আগে সাজেশনস, মক টেস্ট এবং লাইভ ক্লাসেসের মতো সুযোগ সুবিধা কিন্তু তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যাওয়ার পর পেয়ে যাচ্ছ। তো আজকের জন্য ক্লাস কিন্তু এতটুকু ছিল, দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ।